তীরন্দাজ তৈরি হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত সাইয়ের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে। রয়েছে ভবিষ্যতে অলিম্পিক পদক জয় করে আনার মতো প্রতিভা। ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র সাইতে বিগত কয়েক বছর ধরে চলছে তীরন্দাজ তৈরির কর্মযজ্ঞ। এদিকে এখানকার তীরন্দাজি বিভাগের কোচ প্রদীপ কুমার জানিয়েছেন, এই অঞ্চলে অনেক প্রতিভা আছে। বিশেষ করে কোচবিহারের তীরন্দাজরা ইতিমধ্যেই জাতীয় প্রতিযোগিতায় যে সাফল্য দেখিয়েছে, তাতে আগামীতে এরাই অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে যে দাগ কাটবে সেটা নিশ্চিত। তিনি বলেন, জলপাইগুড়ি তথা ডুয়ার্সেই লুকিয়ে রয়েছে অনেক প্রতিভাবান তীরন্দাজ। তবে স্থানীয় আদিবাসীদের মধ্যে উন্নত মানের এবং তীরন্দাজের 3টি প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নেবার মতো সরঞ্জাম উপলব্ধ না হওয়ায় অনেক প্রতিভা সঠিকভাবে উঠে আসতে পারছে না। তবে তার মধ্যেও কণিকা রায় নামের স্থানীয় এক খেলোয়াড়কে রাজ্য সরকার এ ব্যাপারে সাহায্য করছে। খুব দ্রুত কণিকা রায় তীরন্দাজির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পেতে চলেছে। সাই কেন্দ্রের তীরন্দাজি বিভাগের প্রশিক্ষক প্রদীপ কুমার আরও জানান, চা বাগানে মূলত বাঁশের তীর দিয়ে স্থানীয়রা অনুশীলন করে থাকছে, অথচ এ ব্যাপারে কত যে উন্নত মানের সরঞ্জাম আছে সেসব ব্যবহারের সুযোগ থেকে তারা বঞ্চিত রয়েছে বলে জানান প্রশিক্ষক প্রদীপ কুমার। সাই প্রতি বছরই উত্তরের বিভিন্ন জেলায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্য দিয়ে ওই সব ছেলেমেয়েদের খুঁজে আনছে, যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করবে। অন্যদিকে জলপাইগুড়ির আমগুড়ির প্রতিভাধর তীরন্দাজ কণিকা রায় জানায়, সরঞ্জামের সমস্যা তো আছেই, কিন্তু এখন স্যাররা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, আর এখন তো সাইতেই প্রশিক্ষণ নিয়ে থাকছি বলে জানায় কণিকা রায়। আসলে তীরন্দাজ বা ধনুর্বিদ্যা এক ধরনের কলাবিদ্যা। অনুশীলন কিংবা দক্ষতা বাড়ানোর লক্ষ্য তীর ধনুকের সাহায্যে ব্যবহার হয়ে থাকে। ল্যাটিন শব্দ আর্কাস থেকে ইংরেজি শব্দ আর্চারির উৎপত্তি। বর্তমান সময়ে এটি চিত্ত বিনোদনমূলক খেলায় বহুল প্রচলিত একটি বিভাগ। যিনি এই বিদ্যার ধারক এবং বাহক তাকে কিন্তু তীরন্দাজ হিসেবেই বলা হয়ে থাকে। ধারণা করা হয়ে থাকে এই ধনুর্বিদ্যার 5000 বছরেরও বেশি আগে প্রচলন ঘটেছিল। আধুনিক সভ্যতা হিসেবে পারস্য, মেসিডোনিয়া, নুবিয়া, গ্রিক, পার্থিয়া, ভারতীয়, জাপান, চীন এবং কোরিয়ার সরকার তাদের সেনাবাহিনীতেও ব্যাপক সংখ্যায় ধনুক সংরক্ষণ করত। নিখুঁত লক্ষ্য ভেদে এর জুড়ি ছিল না। তবে ধনুর্বিদ্যার উত্থান ঘটেছে এশিয়ায়। পূর্ব এশিয়ার কোরিয়ায় 3টি রাজ্যের একটিতে অর্থাৎ গোগুরীয় রাজ্যে এক ধরনের দক্ষ তীরন্দাজের রেজিমেন্ট ছিল। মনে রাখা দরকার, 1900 থেকে 1920 সালের মধ্যে আধুনিক অলিম্পিকে ধনুর্বিদ্যা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মকানুন এ ক্রীড়ায় না থাকায় অলিম্পিক গেমস থেকে তা বাদ পড়ে যায়। আবার 1930-এর দশকে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বা ফিডা গঠিত হয় এবং আন্তর্জাতিক নিয়মকানুনের প্রবর্তন করা হয়। পরবর্তীকালে 1972 সালে ব্যক্তিগত পর্যায়ে তীরন্দাজিকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1988 সালে দলগতভাবে এই বিষয়টি যুক্ত হয়। আবার 1992 সালের প্রতিযোগিতায় এর নিয়মকানুনের বেশ খানিকটা পরিবর্তন করা হয়। বলা যায়, অলিম্পিকের আসরে শুধুমাত্র বাঁকা ধনুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে 1984 সালের লস অ্যাঞ্জেলসের অলিম্পিক থেকে দক্ষিণ কোরিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদের পাশাপাশি বর্তমানে জাপান, চীন, তাইপে, ভারত সহ বেশ কিছু দেশের তীরন্দাজরা নিজেদের স্বাক্ষর রাখার ব্যাপারে অনেকখানি বড় ভূমিকা পালন করে আসছে। তাই জলপাইগুড়ির সাইতে তীরন্দাজের জন্য সরকার থেকে সরঞ্জাম প্রদান করুক এবং সুন্দরভাবে প্রশিক্ষণ দিক, তাহলেই জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের তীরন্দাজরা অলিম্পিকে সফল হতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে। হ্যাঁ, আমার তীর ধনুকের সমস্যা ছিল, তো এখন ওটা নিয়ে আর কি কথা বলছে আমার স্যার, আর থানাতেও বলছেন সহযোগিতা করবেন। আমি জলপাইগুড়ি সাই সেন্টার মানে এখানে এসটিসিতে প্রশিক্ষণ মিনিমাম আমরা সকালে 5টার দিকে চলে আসি। 5টা থেকে 9টা অবধি প্র্যাকটিস থাকে, আর তারপরে আমাদের ব্রেকফাস্ট টাইম। তো দুপুরে আবার 3টার দিকে মানে প্র্যাকটিস থাকে, 3টা থেকে 6টা পর্যন্ত।